আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই যে বুট ইফতারের জন্য বুট রান্না করে নিতেছি। এখানে এই চুলায় ভাত নিয়ে নিচ্ছি রান্না করার জন্য। আর আজকে আমি কোনো রান্না করি নাই, রান্না করছে আম্মু। আজকে কি রান্না করছে আপনাদের অবশ্যই দেখাবো। লাউ দিয়ে মাসকলাই ডাল দিয়ে রান্না করছে। আমি রান্না করছিলাম এর আগে, কিন্তু আমি আম্মুর মতো ভালো করে রান্না করতে পারি না। আম্মু অনেক সুন্দর করে লাউ দিয়ে মাসকলাই ডাল দিয়ে রান্না করতে পারে, অনেক রান্না করছে, এর আগে অনেক মজা লাগে। সেই কারণে আম্মুকে বলছি, আম্মু তুমি রান্না করো মাসকলাই ডাল দিয়ে লাউ দিয়ে, আমি আজকে রান্না করব না, তুমি রান্না করো। তো আম্মু রান্না করে রেখে দিছে। আর আজকে অনেক কিছু আগের রান্না করা আছে, সেই কারণে অত একটা বেশি রান্না করে নাই। যা রান্না করা আছে, রোজা রমজানের দিন জানেনি তো কোনটা থেকে কোনটা খাবে। ইফতার খাওয়ার পরে কোনো কিছু খেতে ইচ্ছা করে না অত একটা, সেই কারণে রান্নাটা বেশি এটা করতে মানা করলাম। তো এদিকে বুট হতে থাকুক, ভাতটাও হতে থাকুক। তো চলুন কি রান্না করছে আম্মু আপনাদের দেখাই আমি। এই যে এখানে মুরগির মাংস রান্না করে দিয়েছিল নুননবীর জন্য। মুরগির মাংস রান্না করছিল নুননবীর লেগা, সেটা রয়ে গেছে এখনও। ও অতটা খাইতেছে না, ওর শরীরটা অতটা ভালো না, অসুস্থ শরীরটা, সেই কারণে ও সেটা খায় না। কি দিয়ে কি খাওয়াবে, কোনো কিছুই খাইতে চায় না। আব্বু তো ডাব নিয়ে আসে, ডাবটা একটু পছন্দ করে, সে কারণে ডাব খাওয়াইতেছে 2 দিন ধরে। এখানে এই যে মাছ ভাজছিলাম কালকে, সেই মাছ ভাজার নিয়ে রয়ে গেছে 2 টুকরো এখনও। সকালবেলা ডিম ভাজছি, ডিম ভাজাটা রয়েছে, কারণ সবাই তো রোজা, কে খাবে, কে খাওয়ার মতো না। নুননবী তো কিচ্ছুই খায় না, নুননবীর জন্য আর কি সব কিছু করতেছি, কিন্তু কিছুই খাইতে চাইতেছে না, শরীর একটা ভালো না। তো এখানে এই যে কালকে লাল শাক ভাজি করছিলাম, ওইখান থেকে কিছু এটা রয়ে গেছে অল্প হালকাটা। এই যে এখানে আপনাদের দেখাই, এই যে আম্মু ভাজি করছে, এটা হচ্ছে পাঁচমিশালি শাক দিয়ে, হেঁচি শাক, তারপর কি শাক জানি, এটা একদম ক্ষেতের থেকে তোলা, গ্রামের টাঙ্গাইল থেকে তোলা নিয়ে আসছিল ওই শাকটা, আম্মু ভাজি করছে। আর এই যে এখানে এসে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করছে, যে দেখুন ডিম দিয়ে আলু দিয়ে, আলু ঝোল দিয়ে আর কি রান্নাটা করছে। দেখুন অনেক সুন্দর একটা গ্রান আসতেছে, মনে হইতেছে মাংস রান্না করছে, মাংস গ্রান আসতেছে। ডেকে রাখি, অনেক কিছুই হয়েছে, একটু একটু করে সব কিছুই। রোজা রমজানের দিন অত একটা খাওয়া হয় না, সেই কারণে রান্না খালি করলেই হবে না। আমি বুটের চুলাটা আগে একটু করে দিয়ে আসি, নিবাই দিয়ে আসি, নাহলে পুড়ে যাবে। বুটটা হয়ে গেছে, চলুন। তো এই যে দেখুন আমি বুটটা নামাই ফেলছি, তো চলুন টেবিলে রেখে দিই এখন। রেখে দেই, ঢেকে দিব, আপনাদের ঢেকে দেই। মাছটাও ঢেকে রাখি আপনাদের দেখানোর জন্য, এগুলো খোলা রাখছিলাম, পড়ে গেছে। নিচে পড়ে গেছে সব দুইটাই, এই তো উঠাইলাম। তো আপনাদের তো ডিম দেখাইলামই। আর এই যে স্পেশাল দেখুন মুগের ডাল দিয়ে, মাসকলাই ডাল, মুগ ডাল না, সরি ভুল হয়ে গেছে, মাসকলাই ডাল দিয়ে এখানে লাউ দিয়ে রান্না করছে। দেখুন কতটা সুন্দর হয়েছে রান্নাটা, আমিও এত সুন্দর করে, অনেক সুন্দর একটা গ্রান আসতেছে। আলাদা পাঁচফোড়ন দিয়ে বাগার দিছে আম্মু রান্না করার পর, মানে রান্না করার সময় তো সব কিছু দিছে, পরে আলাদা পাঁচফোড়ন দিয়ে বাগার দিছে, পাঁচফোড়ন দিছে, আবার রসুন কেটে দিছে, পেঁয়াজ, সব মরিচ, আবার বাগারে সব কিছু দিয়ে বাগার দিল। এইভাবে রান্না করলে অনেক মজা লাগে খেতে। যেমন ভাতটাও বলকে এসে পড়ছে, সেই কারণে আমি রান্না করি নাই, আম্মু রান্না করছে। আম্মুরে বলছি তুমি লাউ রান্না করো, আমি অত একটা ভালো করে লাউ রান্না করতে পারি না, তুমি রান্না করো। এখন ভাতটা বলকে এসে পড়ছে, ভাতের ইয়েটাও কমাই দিব। সবই তো দেখাইলাম, কীভাবে রান্না করছে ওইটা তো দেখাইতে পারি নাই। আম্মুকে রান্না করতে বলছিলাম, আম্মু রান্না করছে, রান্না করার পর আপনাদের দেখাইলাম যে আজকে কী রান্না করলাম। তো
ভিডিওটা বেশি একটা বড় করবো না। ভাতটা হতে হতে আপনাদের সাথে আগামীকাল আবার দেখা হবে ইনশাল্লাহ। আগামীকাল ভালো কিছু নিয়ে হয়তো বা আপনাদের সাথে দেখা হবে যে কী রান্না করব। আগামীকাল আপনাদের দেখাবো কী রান্না করব। তো আজকের জন্য বিদায় নিলাম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন আশা করি। আজকের জন্য বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।